আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু সোনামুর কুকিং স্টুডিও। তো আজকে যে ভিডিওটা, এটা মূলত যেদিন আমরা কক্সবাজার যাব ওই দিনের ভিডিওটা। রাত প্রায় বাজে 11টা। তো 11টার দিকে তো সবাই ঘুমায় যাবে, এটাই স্বাভাবিক। আর এখানে আমরা বাইর হচ্ছিলাম, আর মানে আম্মু আসছিল, তারপর আছে রাজিন, আমাদেরকে আগায় দিতে আসছিল। সাথে রাজিন আমাদের সাথে একদম ডুলিপাড়ার সমনি পর্যন্ত গেছে, আর আম্মু এখানে দেখতেছিল আর কি। তো এখানে আমরা বাইর হব কখন, এইরকম প্রায় 10টার দিকে বের হব চিন্তা করছিলাম। এই আসলে 10টা বললে 11টা হয়েই যায়। তখন আবার সবাই রেডি টেডি হতে অনেক বেশি সময় লেগে গেল আর কি। তো এখানে আম্মু আবার গেটের নিচে আসলো, গেটের নিচে আসে আর আয়রাকে টাটা বাই বাই দিয়ে দিচ্ছে। আর আয়রাও বলতেছে দাদুমণি চলে যায়, এই সেই। তারপর হচ্ছে দাদুমণির সাথে টাটা দিয়ে আবার আমরা চলে যাব এখন হাঁটতে হাঁটতে যে সমনির দিকে। তো আসলে কক্সবাজারের ভিডিওগুলো করতে করতে আমার অনেক বেশি টাইম লাগে। এই পর্যন্ত আমি আসছি অনেক দিন হয়েছে, কিন্তু আমার এখনও কোনো ভিডিও দেওয়া হয় নাই। কারণ হচ্ছে যে আমি যখন বাসায় আসব তখন রিল্যাক্স হয়ে ভিডিওটা দিতে পারবো আর কি। আর যদি আমি তাড়াহুড়া করি তখন আমি কোনো ভিডিও দিতে পারবো না। ইনশাল্লাহ যখন আমি কক্সবাজারের যে ভিডিওগুলো দিব, এগুলো চেষ্টা করব যে একদম ভালো করে ভিডিওগুলো বানানোর জন্য। আর সবাই আমার ভিডিও নিয়ে অনেক বেশি কমপ্লেন, আমার ভিডিও সুন্দর হয় না। ভাই, আমার মোবাইল তেমন ভালো একটা মোবাইল না, তো এই জন্য ভিডিও যে ইয়েগুলো আসে না, ভালো আসে না। তো এইখানে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু একদম সমুনি পর্যন্ত। আর সমুনি পর্যন্ত এখানে যে আমরা গাড়ি ঠিক করছিল, তো তারা এখানে আসবে। তো আমরা আর ভিতরে নিয়ে নেই আর কি, যেহেতু আমাদের গলিটা একটু চিপা টাইপের, তো ভিতরে গাড়িটা যাবে না। এই জন্য আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনারা এই একদম সমুনি পর্যন্ত আসলে হবে। তো আমরা আসবো এই দিক পর্যন্ত। তো এখন এখানে আইসা দাঁড়ায় আছি, তারা তো এখনও আসে নাই, কারণ তাদেরও অনেক বেশি লেট হয়েছে। এই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারা আসছে। আর এখানে আসার পর আলহামদুলিল্লাহ গাড়িতে উঠছি আমরা। তো ওঠার পর হচ্ছে যে আমি সাথে সাথে যে করবি ভাবি ঘুম, তারপর ওয়ালিয়া ঘুম, ওয়ালিয়া তো দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে, দেখতেছে গাড়ি দেখতেছে, তারপর আবার ঘুমাইতেছে এরকম। আর প্রায় এটা মনে হয় প্রায় 1 ঘন্টার মতোই মনে হয়, 1 ঘন্টার মধ্যেই তারা ঘুমাই গেছে। এত লাগ ভালো। আর আমার সারাটা রাস্তা আমার একটা চোখ আমি এই দিক সেদিক করতে পারি নাই। আমি যতক্ষণ আমি কক্সবাজারে গেছি ততক্ষণ আমার কোনো ঘুম ছিল না। প্রায় পরের দিনও কোনো ঘুম ছিল না। তৃতীয় দিন যাই আমি একটু ঘুমাইতে পারছি আর কি। তো আসলে এগুলা কি বলতো, আমরা আবার এখানে একটু গানও শুনতেছিলাম। যারা ঘুমাইতেছে তারা তো ঘুমাইতেই গেছে, আর এখানে আমি যারা সজাগ ছিলাম তারা গান শুনতেছিলাম আর কি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সফরটা ভালোই ছিল। আমার সব কিছু আগে আমি কোনো ফেসবুকে কিছু দেই না, কারণ হচ্ছে বদনজর বলতে এটা কিছু আছে ভাই, এই জন্য আমি কিছু দেই না। আর যাতে সুস্থ সালামত আমরা যাইতে পারি এরকম আর কি একটা বিষয় ছিল আমার মাথায়। একটা সময় ফ্যামিলি নিয়ে যাব, বউ আমার হাজব্যান্ড, তারপরে হচ্ছে যে আমার মেয়ে। তো আমরা যদি কিছু হয় তাহলে তো একটা ফ্যামিলি সব কিছু এখানে। তো এর মধ্যে আরও ঘুমাইতে ঘুমাইতে আসছিল, এই জন্য ও হঠাৎ করে আমরা যখন একটা যে একটা হোটেলে আমরা এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছিলাম। আসলে প্রচুর মাজা ব্যথা করতেছিল, তো এই জন্য দাঁড়াইছে। আর এখানে হচ্ছে যে আমরা একটু চা কফি খেয়ে নিলাম। আর এখানে আয়রা যেহেতু ঘুম থেকে উঠছে, দেখেন ওরটা নাকে হাত দিয়ে থাকবোই। তো যেহেতু ঘুম থেকে উঠছে, ওর এখন দুনিয়াটা কেমন লাগতেছে, যে আসলে কোথায় আসলো, কই যাইতেছে, কে আসে বিষয়, তো ওর এরকম লাগতেছিল। আর এখানে হচ্ছে যে আমরা সবাই একটু হাঁটাহাঁটি করতেছিলাম এই পাম্পের দিকে। আর সবাই খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠতেছিলাম। আর কি খাওয়া দাওয়া করছিলাম ওই ভিডিওটা আমার হাজব্যান্ডের মোবাইলে ছিল, আর এই জন্য আমি এটা নিয়ে আসিনি। তো এখানে সবাই খাওয়া দাওয়া করলাম শুধু কফি।